আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সুন্দর ফুলকপির একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা আমি জীবনের প্রথম রান্না করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছি গ্রামের মাঠ থেকে আমি ফুলকপি তুলে এনেছি। তো এই কপিগুলো একদম পাতা সহই তুলে এনেছি, আর সাইডের বুড়ো পাতাগুলো ফেলে দিয়েছি, আর মাঝখানের কচি কচি পাতাগুলো আমি নিয়েছি। এই পাতাগুলো খুবই কচি, একদম নরম। তো সামান্য কিছু ডাটা পাতা সহ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি ডাটার গোড়ার দিকটা ফেলে দিয়েছি, আর এগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর যেই ডাটাগুলো একটু বেশি নরম সেগুলো আমি ঝুরি ঝুরি করে নিয়েছি। আর যেগুলো শক্তর মতো মনে হচ্ছে, আসলে শক্ত নয়, আমারই ধারণা এটা। আমি ধারণা করেছি হয়তো বা শক্ত, কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম যে একদম নরম এগুলো। তো এরকম করে আমি কেটে নিয়েছি। পরে মনে হয়েছে ডাটাটা নিলেও হয়তো বা ভালোই হতো। তো এরকম করে কেটে নিয়ে আমি এগুলো সব সহ কুচি কুচি করে নিচ্ছি। এই পাতাগুলোও বটিতে যারা করতে পারেন তাদের কাছে আরও দ্রুত হবে। তো আমার বটিতে করতে অসুবিধা হয়, হাত থেকে খুলে খুলে পড়ে যেতে লাগে। তো আমার কাছে চাকু দিয়ে ঝুরি করাটাই বেশি সুবিধা মনে হয়েছে। তো আমি এইরকম করে সবগুলো ঝুরি করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আর কয়েকটা শুকনা মরিচ দিচ্ছি। মাঝখান থেকে মরিচগুলো ভেঙে দিয়েছি। আর এখন রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিয়েই এখানে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। আর ওই গরম তেলে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে এর উপরে সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি, খুবই সামান্য দিয়েছি। শাকটা কতখানি হবে সেটা তো বুঝতে পারছি না, তাই অল্প করে লবণ দিয়েছি, আর এর সামান্য একটু হলুদ দিয়েছি। আর এটাও অল্প আঁচেই ভেজে নেওয়া যায়। শুধুমাত্র 16-17 মিনিটের মধ্যে আমার শাক ভাজাটা হয়ে গেছে, আর এটার টেস্ট অপূর্ব। শুধু এরকম শাক ভাজি দিয়েও আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই মজা। তো আমি খুবই সাধারণভাবে ভাজলাম এটা, মিনিট 15 মতো ভেজে নিয়েছি, তাতেই হয়ে গেছে। আর ওই যে ভেজে রাখা রসুন পেঁয়াজগুলো মরিচ সহ সেগুলো এখন দিয়ে দিলাম। আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, পানি ছাড়াই সেদ্ধ করেছি। শাকের গায়ে যে পানিটুকু ছিল সেই পানিতেই সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ভাজা ভাজা করে নিয়ে এখন তুলে নিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। এতটা টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরকম ফুলকপি পাতাওয়ালা যদি পান তাহলে নিয়ে রান্না করার, এই শাকটা ফেলে দিবেন না। এটা খেতে ভীষণই মজার। অন্যান্য সব শাকের চাইতে আমার কাছে এটাই বেশি টেস্টি লেগেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদিও খুব সাধারণ, কিন্তু এটার টেস্টটা অসাধারণ। তো ভিডিওটা একটুও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর আপনার মূল্যবান মতামতও কিন্তু জানাতে পারেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।